বন্ধুরা, একঘেয়ে মাছের রেসিপির থেকে আজকের রেসিপিটা একদমই আলাদা। আর হাতে যদি সময় কম থাকে তাহলে একদম অল্প সময়ে দারুণ টেস্টি এই মাছের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এত সুন্দর খেতে হয় যে গরম ভাতের সঙ্গে কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। এত অল্প সময়ে খুব সহজভাবে বানানো রেসিপি যে খেতে এতটা সুন্দর হয়, যতক্ষণ না আপনারা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। জল দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো যাতে এগুলো কিছুটা নরম হয়ে যায়। জল দিয়ে ভিজিয়ে রাখলে নরম হয়ে গেলে বাটতে সুবিধে হয়। দেখুন কিছুক্ষণ পর একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 1 ইঞ্চির মতো আদা, আর জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি ছেঁকে নিয়েছি, দিয়ে দিলাম সেটা। এর সঙ্গে দিয়ে দিলাম ছোটো সাইজের একটা পেঁয়াজ, দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর এর সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব। এখানে দেখুন আমি নিয়েছি কাতলা মাছ, 4 পিস পেটি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা এটা রুই মাছ দিয়েও বানাতে পারেন। দিয়ে দিলাম লবণ, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা গন্ধরাজ লেবুর রস, তবে গন্ধরাজ লেবু না থাকলে পাতি লেবুও দিতে পারেন। এতে কি হয়, মাছের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা অনেকটাই চলে যায়। সমস্ত কিছুকে দিয়ে এই লবণ, হলুদ আর লেবুর রসের সঙ্গে খুব ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। মাছগুলোকে এর সঙ্গে মেখে নিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব, যাতে এর মধ্যে লবণটা আর হলুদটা সুন্দরভাবে ঢুকে যায়। 15 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম দেখুন তৈরি করে রাখা মশলার পেস্টটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব সর্ষের তেল, আর এর সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে সমস্ত কিছুকে দেখুন এই মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। মশলাটাকে মাছের গায়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখতে হবে, যাতে মাছের ভিতরে মশলাটা এই সময়ে কিছুটা ঢুকে যায়। আর এই মশলা মাখিয়ে রাখা মাছগুলোকে আরও 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দেখুন এগুলো আমি মেখে নিয়েছি, এখন এগুলো ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব একে একে মাছগুলো। এখানে দেখুন সমস্ত মাছগুলোকেই ঠিক এইভাবে তেলের মধ্যে দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে এর ওপর থেকে যে মশলাটা আছে সেটাকে দেখুন সম্পূর্ণটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মাছগুলোকে ঠিক এইভাবে কিছুক্ষণ হতে দিতে হবে। একটা পিঠ কিছুক্ষণ হতে দিয়ে অন্য পিঠটা উল্টে দিতে হবে। উল্টে পাল্টে এই মশলার সঙ্গে মাছগুলোকে 5 মিনিটের মতো তৈরি করতে হবে। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে মাছগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে উল্টে পাল্টে 5 থেকে 10 মিনিট হতে দেবেন। দেখুন ঠিক এইভাবে আমি উল্টে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে 10 মিনিটের মতো আমি হতে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি জল। মশলার বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম, যতটা জল লাগবে একেবারেই দিয়ে দিতে হবে। জলটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মাছগুলো উল্টে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো আমি হতে দিয়েছিলাম। আজকের রেসিপিটা কিন্তু
এত সুন্দর খেতে হয় আর একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়। এই মাছ কিন্তু একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন আরও কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।